রাজশাহী ওয়ারিয়র্সের চমক যেন থামছেই না। ইতিমধ্যে তারা পাকিস্তানের সবথেকে নামকরা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছিল। যদিও শেষ পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্স থেকে অনেকগুলো ক্রিকেটার পাকিস্তানের জাতীয় দলে ডাক পাওয়ায় তারা চলে যাচ্ছে। আর এই যে শূন্যস্থান হতে যাচ্ছে, এই শূন্যস্থানটা ইতিমধ্যে কীভাবে পূরণ করবে সেই টার্গেটও করে রেখেছিল রাজশাহী ওয়ারিয়র্স। এবার তারা এমন একজন হার্ড হিটার ব্যাটসম্যানকে দলে ভিড়ালো যার মাধ্যমে এবার বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে তারা আরও এক ধাপে এগিয়ে গেল। এমনিতেই রাজশাহী ওয়ারিয়র্স এখন পর্যন্ত 2টা ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে এবং আজকে রাতের যে ম্যাচটি হচ্ছে এটাতেও তারা জয় পাবে এক প্রকার নিশ্চিত। যদি এটা জয় পায় তাহলে তারা 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করতে পারবে। তবে এই ম্যাচটি এখনও শেষ হয়নি, ইতিমধ্যে চলমান রয়েছে আমি যখন ভিডিওটি মেকিং করি। তো প্রিয় দর্শক, রাজশাহী ওয়ারিয়র্স অবশেষে যে বিধ্বংসী ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছে তিনি আর কেউ নয়, তিনি টি-20 ক্রিকেটের রাজা হতে যাওয়া এমন একজন ক্রিকেটার যিনি মোহাম্মদ ওয়াসিম। ছোট দলের বড় ক্রিকেটার তিনি। ছোট দলের বড় ক্রিকেটার এই মোহাম্মদ ওয়াসিম সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার। তার যদি পারফরম্যান্স আমরা দেখি তাহলে এটা অত্যন্ত বড় ক্রিকেটারদের থেকেও হাই পারফরম্যান্স। তিনি টি-20 ক্রিকেটে এখন পর্যন্ত 91টি ম্যাচ খেলেছে সব মিলে, যেখানে রান 3184, গড় 37.02 কল্পনা করা যায়, এবং স্ট্রাইক রেটও 151.76, যেখানে অন্যান্য বাঘা বাঘা ব্যাটসম্যানদের থেকেও তার স্ট্রাইক রেট কিন্তু বেশি। ইতিমধ্যে তিনি সেঞ্চুরি করেছে 3টি এবং অর্ধশতকও 25+, সর্বোচ্চ স্কোর 112। সংযুক্ত আরব আমিরাতের জন্য টি-20 রান সংখ্যা দল ভিত্তিক অত্যাধিক এবং তিনি সাফল্যের সাথে অনেক বিশ্ব রেকর্ডে নিকটে পৌঁছে গিয়েছেন। দ্রুততম সময়ে 3000 রানের মাইল ফলকও তিনি স্পর্শ করেছেন। অর্থাৎ টি-20 ক্রিকেটে দ্রুততম সময়ে যারা 3000 রান করে তার মধ্যে তিনিও একজন। আমরা যদি ওয়ানডে ম্যাচগুলো দেখি তাহলে সেখানেও তিনি 64টা ম্যাচ খেলেছে, যেখানে 1622 রান, গড় 25.34, তার হাই স্কোর 119। তবে টি-20 ফরম্যাটে মোহাম্মদ ওয়াসিম অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। ইতিমধ্যে আইএল টি-20তে তিনি তার নামের সাথে সুনামটা ধরে রাখতে সক্ষম হয়েছিলেন এবং তিনি বিধ্বংসী ব্যাট করেছিলেন। সব দিক থেকে রাজশাহী ওয়ারিয়র্সে মোহাম্মদ ওয়াসিম যুক্ত হওয়ার মানে বিপিএলে তিনি সেরা রান স্কোরারদের একজন হবেন এবং রাজশাহীর চ্যাম্পিয়ন হওয়ার পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে রাজশাহীর ম্যানেজমেন্ট এটাই মনে করছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় রাজশাহী ওয়ারিয়র্স মোহাম্মদ ওয়াসিমকে দলে ভিড়িয়ে সবথেকে বেটার অপশনটাই কি তারা বেছে নিতে সক্ষম হয়েছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।